আর আমাদের গ্রামে শুধু রাস্তা শুধু অবস্থাগুলো একবার দেখো। এরকম গ্রামে কারের গাইস রাস্তা আছে আমাকে কমেন্ট করে জানাবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। সকাল সকাল উঠেছি, কাজে যাবো। নুরুলও উঠেছে, দেখা যাক কোথায় আছে, ওকে ফোন করবো এক্ষুনি। ঘর থেকে বেরিয়েছি কি বাইরে আছে দেখবো। বাইরে তো দেখতে তো পাইনি, চারদিকে দেখতেছি, দেখতে পাচ্ছি না নুরুলকে। দেখি কোথায় আছে একবার দেখি, ফোন করব। ফোন করে দেখি কোথায় আছে, বলে ঘরে আছে কি কোথায় আছে। ওদের দোকানে গাইস আছে, হাই দেখো। চা দোকানে নেই, ওদের দোকান খুলতেছে, সব সাজাচ্ছে। ওই দেখো ওই দাঁড়িয়ে আছে, ওই দোকানের কাছে যাই গাইস। এই নুরুল দোকানের কাছে ফাইনালি চলে আসতেছে। ওদের দোকান খোলা হয়েছে এখন, ওর আব্বা এসে খুললো। ও দাঁড়িয়েছিল দেখলে তো। এখন 6টা সামথিং বাজে, আমি 5টার সময় উঠেছি। নুরুল ওরাম উঠেছে, এসে ওদের দোকান একটু গুজোচ্ছিল, তার মানে সব সেজিয়ে দিচ্ছিল। এই দুজনে যাচ্ছি কাজের দিকে। দেখা যাক আজকের কিরকম। আজকের মৌসমটা ভালো লাগছে খুব, কিন্তু আজকের কালকে একটু হালকা করে পানি হয়েছিল না, পানি হতে না ওইখানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে আছে, ভালো লাগছে আজকের মৌসমটা। গাইজ নুরুল ফোন করতে যেতে যেতে একটা পেঁচা দেখতে পেয়েছি, দেখো পেঁচাটা কেন করে শুধু দেখতে, দেখো আমাদের দিকেই দেখো, আমাদের দিকেই চেয়ে আছে, ক্যামেরার দিকেই চেয়ে আছে। এই দেখো পানি হয়েছে কালকে, দেখো কিরম পানি শুধু জমে আছে, দেখো তাই পানি হয়েছে কিরম বুঝতে পারবে। সব মাটিগুলো সব হেভি কিন্তু বসে যাবে, এই যে পানিটা হলো মাটি হেভি বসে যাবে। আর নুরুল শুধু ডেলি শুধু যাওয়ার সময় গাইজ ফোন লেগে দিচ্ছে, আর আমি এরকম একা একা ক্যামেরার সামনে শুধু বসে বসে যাচ্ছি। আর আমার ইউটিউব চ্যানেলটা গাইজ তোমরা একটু সব সাবস্ক্রাইব করে লিও গাইজ। আমার ইউটিউব চ্যানেলে বহুত সাবস্ক্রাইবার কম আছে, ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লিও। মানে শুধু কিরম রাস্তায় শুধু জমে আছে দেখো, বুঝতে পারবে কিরম পানি হয়েছিল রাতের বেলা। আর আমাদের গ্রামে শুধু রাস্তা শুধু অবস্থাগুলো একবার দেখো। এরকম গ্রামে কারের গাইজ রাস্তা আছে আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের কারুদের গ্রামে যদি এরকম যদি রাস্তা যদি থাকে। অনেকজন গাইজ আমার ভিডিও দেখে না বলবে, বলে এইসব রাস্তায় তো কেউ হাঁটতে যায় না, কুত্তাও পর্যন্ত হাঁটে না, বুঝলে। এইসব রাস্তায় এমন হয়ে আছে। কবে হয়েছে, আমরা যখন ছোট ছিলাম তখন এই রাস্তাটা মানে ফার্স্ট টাইম হয়েছিল, তারপর থেকে এর ওপর আর একবারও পড়েনি। এই রাস্তাটা এরকম ফেটে চোটে একবার হয়ে গেছে, এই দেখে গেলাম রাস্তায় এত খারাপ হয়ে আছে কি বলবো আর তোমাদের। দেখো শুধু রাস্তা শুধু অবস্থাটা একবার দেখলাম। পিছনের দিকে যে গাইজ তোমাদেরকে দেখিয়ে আনলাম, শুধু ওইসব জায়গায় না, আমাদের গ্রামে প্রায় জায়গায় রাস্তা এরম। পুরো যদি রাস্তা যদি ভিডিও যদি দেখাতে ধরি, আমার মিনিমাম যতক্ষণ হাঁটবো ততক্ষণ ভিডিও আধা ঘন্টা 10-15 মিনিট পার হয়ে যাবে। পুরো ভিডিও যদি করে করে সব জায়গায় ওরম রাস্তা, তুমি দেখো সে পাশেও যে ওরম আছে না, এই একটু একটু এক একটা জায়গায় ভালো আছে, তারপরে প্রায় জায়গায় শুধু খারাপ। দেখো আরও তোমাদের সামনে লেগে ওই পাশে ওই গিয়ে দেখাচ্ছি এইসব রাস্তাগুলো গাইজ। দেখো পুরো সব জায়গায় রাস্তা শুধু ইট বেরিয়ে গিয়েছে, এমন রাস্তা ইট বেরিয়ে গেছে। টোটো গেলে টোটো কতবার উল্টেও গেছে, আমাদের গ্রামে যে টোটো যেতে যেতে না অনেকবার প্যাসেঞ্জার সূর্য উল্টেও পড়ে গেছে। আমরা দেখেছি নিজেরা, সব দেখলুম এরম যে হয়, টোটো উল্টে গেছে, কেউ বলেছে আমাদের গ্রামের লোকে যে টোটো উল্টে গেছে। শুধু রাস্তার কন্ডিশনটা একবার তোমরা দেখো। একটু বোতলে গাইস পানি ভরছি, যেতে যেতে 1-2বার পানি খাই, এই কারণে একটু পানি একটু ভরে নিচ্ছি। গাইস ল্যাম্প ফিট করার টেকনিকটা একবার দেখো, ডাইরেক্ট জ্বলতেছে, এমন করে তার দিয়ে হুপিন করে ফিট করে দিয়েছে, ডাইরেক্ট জ্বলতেছে। সিস্টেমটা একবার দেখে, এইসব হচ্ছে দেশি জুগাড়, দেশের লোকেদের এগুলো সিস্টেম। এমন করে ফিট করে দিয়েছে ডাইরেক্ট চালু, তাহলে সবসময় জ্বলবে, পানি হোক ঝড় হোক, যতক্ষণ না কারেন্ট যাবে না ল্যাম্প জ্বলতেই থাকবে। আর নুরুল শুধু ফোন করতেই আছে। গাইস মানখন্ডের মোড়ের মাথায় চলে আসলাম, দেখবো বাস এবার কখন আসে। নুরুল পেশাব করতে যাচ্ছে, আমি সেদিকে যাবো। এই মাছ বিক্রি হচ্ছে, মাছ ছাড়াচ্ছে, কে কিনেছে দেখা যাক বাসটা এবার কখন আসে, আমার ওই অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে। তাই নুরুল তো পেশাব করতে গিয়েছে, বাস আসুক সেটা দাঁড়িয়ে থাকবো। সেটাই গিয়ে একটু বসি, ওটাই বসার একটু জায়গা আছে, ওটাই বসবো। বাস যখন আসবে উঠে গাইস চলে যাবো। আজকের ব্লগটা এদের বন্ধু এন্ড করে দিলাম, দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে।